নকশবন্দিয়া তরিকা বা মোজাদের তরিকা এই তরিকার জেকের কিন্তু খফি জেকের। কাদেরিয়া আর চিস্তিয়া তরিকার জলি জেকের, জোরে জোরে জেকের। কাদেরিয়া চিস্তিয়া তরিকার জেকের হবে নাভির নিচে থেকে, এখান থেকে লা টান দেবে, এখানে নফস, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে কলবে, কলবে আমের স্থানে দু আঙুল নিচ্ছে। কাদেরিয়া চিস্তিয়া তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ। আর নকশবন্দি আর মোজাদের তরিকার জেকের হলো কি, প্রথমে কলবে সরাসরি কলবে জেকের করো, আল্লাহ আল্লাহ জেকের। তাহলে কাদেরিয়া চিস্তিয়া তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জেকের, আর নকশবন্দি মোজাদের তরিকার প্রথম জেকের কি, আল্লাহ আল্লাহ জেকের। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে এই প্রাকৃতিক অবস্থার মাধ্যম দিয়েও আমরা আল্লাহ পাক আমাদের একটা জমাতকে এখানে হাজির করিয়ে নিয়েছে। আমরা প্রত্যেকে যারা এখন উপস্থিত হয়ে আছি তারা প্রত্যেকের সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেই, যেন আল্লাহর তরফ থেকে যে আর্থিক ফায়দা আসে যেন আল্লাহ পাক আমাদের মুর্শিদের মাধ্যম দিয়ে প্রত্যেকের লতিফা যেন কিছু উন্নতি করে দেয়। প্রত্যেকের লতিফার দিকে খেয়াল রেখে দেবে ভালো করে। আজকের একটা নতুন জিনিস আপনাদের আলোচনা করে দিয়ে দেই। যে পৃথিবীর মধ্যে মূল তরিকা আছে চারটে: কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া আর মোজাদ্দেদিয়া। আর শাখা পোশাখা মিলে 313টা তরিকা আছে। এই চারটে তরিকা যে পৃথিবীর মধ্যে বর্তমানে বিখ্যাত তরিকা, এর মধ্যে আর একটা তরিকাও কিছু কিছু ভালো পরিচিত আছে, সেটা হলো সোহরাবর্দিয়া তরিকা। তবে আল্লাহ পাক বিখ্যাত চারটা তরিকা করে রেখে দিয়েছে। এখন আজকের আলোচনা হলো যে আমরা কোন তরিকার মুরিদ, কটা তরিকার মুরিদ আমরা, ভালো করে খেয়াল করবেন। যখন কাদেরিয়া তরিকা ছিল তখন তারা বলতো আমরা 4 তরিকার মুরিদ। চিস্তিয়া তরিকা যখন ছিল তখন বলতো আমরা 4 তরিকার মুরিদ। আচ্ছা, কাদেরিয়ার সময় 4টে তরিকা ছিল? তাহলে 4 তরিকা হলো কি করে? ওদের 4টে তরিকা ছিল: কাম, ক্রোধ, লোভ আর মোহ। এই 4টে থেকে আমরা হাত গুটিয়ে নেব। কাম, ক্রোধ, লোভ আর মোহ, 4টে থেকে আমরা হাত গুটিয়ে নেব। এইটা আমরা তরিকা, এই 4টে আমরা পালন করব। 4টে আমাদের ভেতর যেন না থাকে। ওটা তরিকা না, ওটা নফসের একটা অংশ। এখন আজকে আমাদের অনেকে দেখবেন বলে যে তোমরা তো একটা তরিকার মানুষ, তোমরা তো একটা তরিকা করো। ওই সেই অমুকরা 4 তরিকার মানুষ, ওই অমুকরা 4 তরিকা, অমুক আছে 4 তরিকা, তোমরা তো একটা তরিকা করো। এরকম কথা আসে তো কানে? এইটি নিয়ে আজ ভেঙে দিয়ে দিচ্ছে। দেখো, আমরা যখন বায়াত করাই তখন আমরা বায়াত করে কি যে আল্লাহ আমি বায়াত হলাম কি কাদেরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা আর মোজাদ্দেদিয়া তরিকা, 4টে তরিকায় আমি বায়াত গ্রহণ করলাম, তাই বলা হয়তো। কিন্তু আমার এই নিসবতটা জারি থাকবে
মোজাদ্দেদিয়া তরিকায়। তাহলে আমরা বায়াত করছি কটা তরিকায়? 4টে তরিকায়। আর নিসবতটা জারি রেখে দিচ্ছি আমরা মোজাদ্দেদ তরিকায়। এখন কেন আমরা মোজাদ্দেদ তরিকায় নিসবতটা জারি রেখে দিয়েছি? একটা প্রশ্ন আসবে। আমরা কাদিয়া রাখতে পারতুম, চিস্তিয়া রাখতে পারতুম, নকশবন্দিয়া রাখতে পারতুম, আমরা কেন মোজাদ্দেদ তরিকায় নিসবতটা জারি রেখে দিয়েছি? মোজাদ্দেদ তরিকা হলো, একথা আমি বহুবার বলেছি, যে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরিহিন রহমতুল্লাহ আলাহে উনি ওনার আব্বার কাছ থেকে কাদরিয়া আর চিস্তিয়া তরিকা মিলে মোল 17টা তরিকার খেলাফত পায়, ওর শাখা পোশাখা মিলে। এই কাদরিয়া চিস্তিয়ার এই 17টা তরিকার উনি পীর মুরিদি করতেন। তখন আব্বার ওসিয়াত অনুযায়ী যে বাবা আহমদ, আমাদের দেশে কাদরিয়া আর চিস্তিয়া তরিকা আছে, কিন্তু আমি শুনেছি নকশবন্দি একটা তরিকা রাশিয়ার বুকে এসেছে, সেটা আমাদের কাদরিয়া চিস্তিয়ার থেকে উত্তম তরিকা। সেই তরিকায় আমাদের কাদরিয়া চিস্তিয়া যেমন দেখা যাচ্ছে যে 12 বছর থেকে 60 বছর লাগছে অন্তরের অনুভূতি, জেকেরের অনুভূতি আনতে, নকশবন্দি তরিকা আমি শুনেছি অল্প সময়ের মধ্যে হয়। আমার জীবনে হলো না। যদি তুমি জীবনে কোনোদিন সময় তেমন সম্ভব হয়ে ওঠে, তোমার সামনে আসে নকশবন্দি তরিকা, তুমি সেই তরিকা একটু আমল করে নিও। আল্লাহর দয়া হলো, হযরতে আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব বা মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর সাহেব, উনি এলহাম পেলেন যে হিন্দুস্তানে দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ আসবে। তার নাম হলো আহমদ ফারুক সেরহিন্দ, সেরহিন্দ তার বাড়ি। এবং এলহাম পেলেন যে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে সেখানে গিয়ে তাকে বায়াত করাতে হবে। তিনি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহকে বললেন, বাকি বিল্লাহ ওনার খলিফা, তুমি হিন্দুস্তানে চলে যাও, তোমার হাতে একজন দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ বায়াত গ্রহণ করবে। তিনি বললেন, হুজুর আমার এই 34 বছর বয়স, আর আমি রুগ্ন শীর্ণ কাজ চেহারা আমার, তা আমি কোথায় খুঁজবো, কোথায় যাবো, আপনি অন্য কাউকে নাই বলুন। তিনি বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি ইস্তেখারা করো। তো ইস্তেখারা করে দেখা গেল যে ওনাকে ইস্তেখারার একটা স্বপ্ন হলো। উনি গিয়ে ওনার মুর্শিদকে বললেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে, কি স্বপ্ন বাবা বলো? বলে, আমি স্বপ্ন দেখেছি যেটা তোতা পাখি এসে চিনি এনে আমার গালে দিয়েছে ঠোঁটে করে, আর আমি আবার আমার গালের লালালে তার একটু মুখে লাগিয়ে দিয়েছি। এরকম একটা স্বপ্ন আমি ইস্তেখারা করে স্বপ্ন এরকম এসছে। তা বলছে, দেখো তোতা হিন্দুস্তানের পাখি, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে এবং তোমাকে হিন্দুস্তানের বেলায়েত দেওয়া হয়েছে, যাও চলে যাও। মজার জিনিস দেখেন, এই সপ্তাহের মধ্যে গত বৃহস্পতিবারে আলোচনা করার পরে একদিন আলোচনা করলে আমার 2 দিন থেকে 3 দিন আমি উঠতে পারিনি, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। মানে ওটার ক্ষমতা আমার জ্ঞান থাকে না, মানে জজবার চাপ এমন হয়ে থাকে। তো এই অবস্থায় দেখছি যে একটা তোতা এসেছে আমার কাছে, এসে ও দেখি যে কিছু চিনি জাতীয় মিষ্টি এনে আমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আমি সেই ঘুমের মধ্যে আমি বললাম যে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহিকে বায়াত করানোর জন্য এরকম একটা ঘটনা ঘটেছিল, কি জানি হয়তো আমার দ্বারা আবার হিন্দুস্তানের মধ্যে আরো কোন হয়তো বড়, আমার থেকে বড় একজন আউলিয়া হয়তো আসবে আমার কাছে, আল্লাহর অশেষ দয়া হয়তো হবে। ঘুম ভাঙার পর আমার এরকম একটা মনে হলো, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা তাহলে আলোচনায় ফিরে আসি।
তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই এবার ঘুরতে ঘুরতে দিল্লি আসলেন, এসে একটা ছোট্ট খানকা তৈরি করে বাচ্চা কাচ্চাদের নিয়ে পড়ায়, আর দুই একটা মানুষকে নিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে ইসলাম প্রচার করে, দাওয়াত দিতে থাকে। আর আল্লাহ পাক ওনাকে মোজাররদ আলপেসানী রহমতুল্লাহ চেহারা মোবারক দেখিয়ে দিয়েছে, এই ব্যক্তি তোমার কাছে বায়াত গ্রহণ করবে। আজকে না আমাদের দেশের আলেম সমাজের কাছে বললে এরা বলবে এসব গল্প কথা, গল্প কেসা না, তরিকা না করলে বুঝতে পারবে না। তো দেখা গেছে উনি ওই সন্ধানে রয়েছে। মোজাররদ আলপেসানী রহমতুল্লাহ আলাইহির ওনার ইচ্ছা ছিল হজ পাকে যাওয়া, কিন্তু ওনার আব্বার শরীর অসুস্থতার কারণে উনি হজ পাকে যেতে পারেনি। আব্বা ইন্তেকালের পরে হজে যাওয়ার জন্য উনি দিল্লি আসলেন, কারণ তখন পানির জাহাজে বোম্বে থেকে যেতে হবে, দিল্লি থেকে ভিসা হবে, আর বোম্বে থেকে পানির জাহাজ হবে। তা দিল্লি আসার পরে ওনার একটা দোস্ত বললেন যে ভাই, এখানে একটা নকশবন্দি তরিকার বুজুর্গ এসেছে, তা তুমি তো শুনেছি কাদেরিয়া চিশতিয়া তরিকার পীর সাহেব, তা চলো দিন দেখি সত্যিকারের পীর সাহেবকে তুমি বলে দেবে, আমরা তো মুখ্য মানুষ জানি না। তুমি গিয়ে খানকা শরীফের গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জজবার মাধ্যমে দেখে নিলেন যে হ্যাঁ, ইনার জজবা কাদেরিয়া চিশতিয়া তরিকার থেকে বেশি। তো মোজাররদ আলপেসানী রহমতুল্লাহ আলাইহি সালাম মোসাফা বাদ, অনেক ইতিহাস আমি ততদূর যাচ্ছি না, আমি যাবো অন্য জায়গায় যাচ্ছি। তিনি বললেন বাবা আপনি কোথায় যাবেন? বলছেন আমি হজ পাকে যাবো বলে এখানে এসেছি। তা বলল 3 দিন আমার এখানে থাকার জন্য আমি অনুরোধ করছি। 3 দিন থাকলেন, থেকে দেখলেন যে আমার ওই নকশবন্দি তরিকার জজবা আমার কাদেরিয়া চিশতিয়া তরিকার জজবাকে ঘিরে ফেলে দিয়েছে। জজবার প্রাবল্য, তাহলে উনি বায়াত হয়ে গেলেন। 3.5 মাস থাকলেন। খেলাফত নেওয়ার পরে উনি চলে গেলেন। এই পর্যন্ত ইতিহাস। এর পরের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। এখন এবার উনি কাদেরিয়া আর চিশতিয়া তরিকা প্রসার করতে করতে এবার নকশবন্দি তরিকা প্রচার আরম্ভ করেছেন। আবার নকশবন্দি তরিকা খেলাফত দিতে আরম্ভ করেছেন। তাহলে কাদেরিয়া আর চিশতিয়া তরিকা খেলাফত দিয়েছেন, আবার নকশবন্দি তরিকা খেলাফত দিচ্ছেন। এইভাবে ওনার চলতি প্রায় 10,000 খলিফা উনি খেলাফত দিয়ে দিয়েছেন। শেষ বয়সে, একদম শেষ বয়সের দিকে ওনার একদিন উনি ওনার খানকা শরীফে বসে আছেন। যারা পাঞ্জাবে সেরহিন্দে গিয়েছেন গিয়ে দেখবেন, যেখানে একটা ঘেরা জায়গা আছে, যেখানে কাবা এসেছিল, ওনার সামনে খানকা শরীফ, ওখানে উনি বসে আছেন। এখন সেই সময় কাশফের অবস্থা ঘটল। দেখলেন উনি বড় পীর সাহেব আসলেন, এসে বললেন দেখো আমি প্রথম তরিকা এনেছি কাদেরিয়া তরিকা, তুমি এই কাদেরিয়া তরিকা প্রসার করাও। খাজা সাহেব আসলো, উনি বললেন না আমি হিন্দুস্তানের ওলি, তুমি বরঞ্চ চিশতিয়া তরিকা প্রসার করো। সঙ্গে সঙ্গে দেখা গেল রাশিয়া থেকে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে এসে বললেন না আমি আল্লাহ পাকের কাছে 13.5 দিন কাটা করে এই নকশবন্দি তরিকা এনেছি, যে তরিকায় অল্প সময়ের মধ্যে অন্তরের অনুভূতি হয়, 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তরের অনুভূতি হয়, এবং কলবে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে সে কলব জিন্দা হয়ে যায়। আপনি এই তরিকা প্রসার করুন, এটা সহজ তরিকা যেহেতু উম্মতে মুহাম্মাদের জন্য, এবং যদি আপনার বিশ্বাস না হয় এটা সহজ তরিকা, আপনি এক কাজ করুন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে আপনি এনাকে সাক্ষী করে জিজ্ঞেস করে দেখুন। তখন উনি দেখলেন যে 3টে তরিকার মাশায়েখ সবাই ঠিক কথা বলছে। উনি বললেন দেখুন আমি তো কি বলি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে ঠিক আছে, আমার ফয়সালা করা সম্ভব নয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করাচ্ছি এখানে। তখন রুহানিভাবে আল্লাহ রসুল, সাহাবা, তাবিন, তাবিন, আয়েমায়ে মুজতাহিদিন এসে ওই সেরহিন্দে এত পরিমাণ জায়গা দখল করলো যে সেরহিন্দ শহরে একটা ঢেলা ফেলার মতো জায়গা নেই, এত আত্মা সেখানে জন্মে গেছে। সবার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো তোমাদের প্রত্যেকের দাবি সঠিক। বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বলে তোমাদের প্রত্যেকের দাবি সঠিক,
তা তোমরা যে এই যে তরিকাগুলো পেয়েছো এর নিসবতটা কোথা থেকে পেয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে পেয়েছি। তাহলে সমস্ত নিসবতটা আমাকে ফেরত দিয়ে দাও। তা মহব্বতে এশকে প্রেমে রসুলের প্রেমে সমস্ত 3 তরিকার মাশায়েখ সমস্ত নিসবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি এবারে? এই যে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া তরিকা আর এর শাখা পোশাকার যে তরিকাগুলো আছে এই সমস্ত তরিকার নিসবতগুলো একত্রিত করলেন, করে এই তরিকাটার নাম দিলেন কি? মুজাদ্দেদিয়া তরিকা। এই তরিকার নাম দিলেন মুজাদ্দেদিয়া তরিকা। এখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওনাকে কি করলেন যে আমার দোস্ত তুমি যখন এই নতুন একটা তরিকার জন্ম দিয়েছো তা আমি ইতিপূর্বে বেলায়েতে উলিয়ার আগের ক্লাস পর্যন্ত কাদেরিয়া চিশতিয়া এবং নকশবন্দিয়া তরিকার বুজুর্গরা দিয়েছিলাম, আর বেলায়েতে উলিয়া থেকে আর বাকি ক্লাসগুলো আমি খাস করে যা পৃথিবীতে কোনো অলিয়া উলিয়াকে দেইনি, খাস করে এই মুজাদ্দেদ তরিকার এই নিসবতের ভিতরে দিয়ে দিলাম। এখন মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ দেখলেন যে এই যে নিসবত এত ভারী, এ বহন করার মতন বর্তমানে আর আমার কানে কোনো খলিফা বা মুরিদ নেই, তাই সেই দায়িত্ব উনি খাজা মাসুম রহমতুল্লাহ দিয়েছেন, আমার ছেলে মাসুম রহমতুল্লাহকে দিয়ে দিলেন যে এই মুজাদ্দেদ তরিকার নিসবত খাস করে তোমাকেই দিয়ে দিলাম। তালি মুজাদ্দেদিয়া তরিকা মানে হলো 4টে তরিকার সংমিশ্রণ নয়, শুধু 313টা তরিকার সংমিশ্রণ। আর কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া তরিকা যেটা আছে এটা আর ওই সব তরিকা মিলে একত্রিত হয়েছে মুজাদ্দেদিয়া তরিকা। তাই যদি কোনো ব্যক্তি মুজাদ্দেদিয়া তরিকার কাজ করে সে সমস্ত তরিকার নিসবত সে পাবে। এই জন্যই আমাদের এই মুজাদ্দেদ তরিকা যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে সে বড় পীর সাহেবের নিসবত পাবে, খাজা সাহেবের নিসবত পাবে, বাহাউদ্দিন নকশবন্দির রহমতুল্লাহ নিসবত পাবে, 313টা তরিকার মাশায়েখদের সমস্ত তরিকার নিসবত সে পাবে। সমস্ত তরিকার মাশায়েখরা তার জন্য দোয়া করতে থাকবে। নিসবত মানে কি? সমস্ত মাশায়েখরা তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহকে বড় করে দাও, প্রতিষ্ঠা করে দাও, আমাদের থেকেও বড়, আমরা একটা তরিকার নিসবত পেয়েছি, আর উনি সমস্ত তরিকার নিসবত আল্লাহকে বড় করে দাও। তাহলে আমাদের দেশের বেশ কিছু ওলামা, বেশ কিছু ব্যক্তি পীরজাদারা তারা বলে ও ওরা একটা তরিকার পীর, আমরা 4টে তরিকার পীর। এ কথা বলে তো, আমরা 4 তরিকার পীর। এখন সাধারণ মানুষ শুনে 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 এটা যেন কিরকম পানা মনে করে যে একটা তরিকার পীর, আমরা 4টে তরিকার পীর সাহেব না, আমরা হলাম 4টে তরিকার পীর সাহেব। আমরা মুজাদ্দেদ তরিকা মানে 4টে তরিকা, এবং আমরা বায়াত করাচ্ছি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দেদিয়া। তাহলে যদি কোনো ব্যক্তি মুজাদ্দেদের তরিকা পেয়ে থাকে তাহলে তাকে সেজদা শরীফে দেখতে হবে যে মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহির পরে তার নাম থাকতে হবে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহর পরে তার নাম থাকতে হবে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি। তাহলেই মনে করতে হবে এরা মুজাদ্দেদ তরিকা পেয়েছে, নতুবা মুজাদ্দেদ তরিকা পায়নি। এখন আমাদের দেশে আর একটা স্বনামধন্য তরিকা রয়েছে, প্রচার রয়েছে, যেটা ফুরফুরার তরিকা। ফুরফুরা তো তরিকা না, ওটা ফুরফুরার জায়গার নাম। এখন ওরা বলে আমরা 4 তরিকার পীর সাহেব, ফুরফুরা বলে আমরা 4 তরিকার পীর সাহেব। এই দেখে নেন আমাদের তরিকার সেজদা শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে প্রথমে, আর
25 নম্বরে 24 নম্বরে এসে আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহ, আর 25 নম্বরে এসে হযরত খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহের নাম। এটাই হলো মোজাদ্দেদ তরিকা। আর যদি মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহর পরে মাসুম বিল্লাহ রহমতুল্লাহর নাম না থাকে, তাহলে মনে করতে হবে শালা মোজাদ্দেদ তরিকা পাইনি। হয় সে কাদিরিয়া পেয়েছে, নয় সে চিশতিয়া পেয়েছে, নয় নকশবন্দিয়া পেয়েছে। এখন এই নকশবন্দি তরিকার যেসব পীর সাহেব তখন খেলাফত পেয়েছে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে, তারা তো খেলাফত পেয়ে চলে গেছে। এরা দেখলো শেষ সময়ের দিকে যখন ওনাকে মোজাদ্দেদ তরিকা দেওয়া হলো, তাহলে আমরা তো মোজাদ্দেদ তরিকা পালুম না, আমরা পেয়েছি নকশবন্দি তরিকা। তাই নকশবন্দি তরিকাটা ওনারা নাম দিয়েছে কি নকশবন্দি মোজাদ্দেদি। আসলে ওটা নকশবন্দি তরিকা। দেখুন আমি উদাহরণ দেখে দিচ্ছি, প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এই কিতাবটা হলো তরিকার দর্পণ, মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা, ফুরফুরার আবু বকর সিদ্দিক সাহেবের অনুমতি নিয়ে। এই কিতাবের মধ্যে রয়ে গেছে, দেখে নেন। এখানে লেখা আছে চিশতিয়া তরিকার বর্ণনা, চিশতিয়া তরিকার নিয়মাবলী। ষষ্ঠ পরিষদে লেখা রয়েছে কাদেরিয়া তরিকার নিয়মাবলী, আর গোড়ায় লেখা রয়েছে নকশবন্দি মোজাদ্দেদি, নকশবন্দি মোজাদ্দেদি তরিকার নিয়মাবলী। যদি থাকতো নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া, তাহলে দুটো তরিকা হতো। নকশবন্দিয়া ও মোজাদ্দেদ দুটো তরিকা রয়েছে। নকশবন্দি মোজাদ্দেদ তরিকার নিয়মাবলী, তার মানে আসলে নকশবন্দি তরিকা। এই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা হিসাবে বলা হয়েছে। তাহলে ওরা যখন বলছে আমরা 4 তরিকার পীর সাহেব, আসলে 4 তরিকা না, ওর তো মোজাদ্দেদ তরিকা নেই। মোজাদ্দেদ তরিকা থাকতে গেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে থাকতে হবে। মুস্তাফা মাদানী রহমতুল্লাহ আলাইহ উনি 4 তরিকার পীর সাহেব ছিলেন, কারণ উনি মাসুম বিল্লাহ রহমতুল্লাহ খলিফা ছিলেন। কিন্তু বর্ধমানে মঙ্গলকোটে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ আলাইহ উনি কিন্তু নকশবন্দি তরিকার পীর সাহেব ছিলেন। তা এই মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহের একজন খলিফা হলো আদম মিন নুরি রহমতুল্লাহ আলাইহ, যে ঘটনা প্রথমে বলছিলাম। এই আদম মিন নুরি রহমতুল্লাহ আলাইহ ওনার মাজার আছে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে, যে বলছিলাম না আমাদের। তাই আদম মিন নুরি রহমতুল্লাহ আলাইহ থেকে বেরিয়ে এসেছে ফুরফুরা তরিকা আর দেহবন্দীদের তরিকা, বুঝেছ? ওরা ওই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মোজাদ্দেদ হিসেবে প্রচার করেছে, যার জন্য মজার জিনিস দেখেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহের 39 জন খলিফার কথা আমি বলেছি। তার মধ্যে একটা বিশ্বস্ত খলিফা হলো ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহ। গোবরা হসপিটালের, গোবরা কবরস্থানের একদম উত্তরে ওনার মাজার আছে। চিত্তরঞ্জন হসপিটালের পাশ দিয়ে গেলে এই মাজারটা পড়ে। এই ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহের 2টো তরিকা, ওনার যে খলিফার মধ্যে 2টো শাখা বিদ্যমান আছে। একটা হলো আসামে আর বাংলাদেশে একটা। আসামে মনোয়ার হোসেন না আনোয়ার হোসেন একজন আছেন, আর বাংলাদেশে দেওয়ানবাগি আছে। ওটা হলো এই ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ শাখা। ওনারা বাংলাদেশে ওনারা বলছে আমরা নকশবন্দি তরিকার পীর সাহেব, দেওয়ানবাগি বলছে আমরা নকশবন্দি তরিকার পীর সাহেব। ভালো করে কথাগুলো খেয়াল করবে। এবার দেওয়ানবাগিরা বলছে যে শুধু বলছে না, কাজে করে দিচ্ছে। ওরা আঙুল দিয়ে, কলবে আঙুল দিয়ে ফয়েজ দিয়ে দিচ্ছে।
আসামের পীর সাহেব কলবে আঙুল দিয়ে ফয়েজ দিয়ে দিচ্ছে। তাহলে নকশবন্দি তরিকা যদি ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ তাকে বেরিয়ে চলে যায়, তাহলে ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ পীর সাহেব হলো সুফি ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহ পীর, তাই তো নাকি? তাহলে ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহর কাছে যারা যারা তরিকা পেয়েছে তারা নকশবন্দি তরিকা পেয়েছে, সে তরিকার নাম নকশবন্দি মুজাদ্দেদ দিতে পারে। তাহলে ওয়াজিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি যদি নকশবন্দি তরিকার বায়াত করে থাকে, তাহলে উনি তো পেয়েছে ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহর কাছ থেকে, তাহলে উনি নকশবন্দি তরিকা বায়াত করেছে। সেই নকশবন্দি তরিকা নকশবন্দি মুজাদ্দেদি। এখন মজার জিনিস দেখেন, তাই যদি হয়ে থাকে তাহলে আজকের ফুরফুরারা বলছে আমরা 4 তরিকার পীর সাহেব। এখানে 4 তরিকা মানে হলো কাদেরিয়া, চিশতিয়া বলছে আর নকশবন্দি মুজাদ্দেদি বলছে। কারণ মুজাদ্দেদ তরিকা আসতে গেলে আপনাকে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ থেকে আসতে হবে। এখন ওনারা এসে আদম বিন নুরি থেকে, কি বলে বুঝেছে? তাহলে মুজাদ্দেদ তরিকা নিশ্চয়ই পাইনি, নকশবন্দি মুজাদ্দেদি পেয়েছে। তাহলে কাদেরিয়া চিশতিয়া পেয়েছে আর নকশবন্দি মুজাদ্দেদি পেয়েছে। তাই কি বলছে আমরা 4 তরিকার পীর সাহেব। আর আমরা সত্যিকারের যে 4 তরিকার পীর সাহেব, আমাদের বলছে তোমরা 1 তরিকার পীর সাহেব। আমরা 4 তরিকার পীর না, আমরা 313টা তরিকার নিসবত আমাদের ভিতরে আছে। আমাদের মুজাদ্দেদ তরিকা মানে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর সমস্ত তরিকার মিলে মুজাদ্দেদ তরিকা, সেই মুজাদ্দেদ তরিকার মূল নিসবত আমাদের কাছে আছে। যার জন্য আমাদের কাছে আসলে প্রত্যেকটা মানুষের যারাই তসবিহ জিকির করে বায়াত গ্রহণ করে সবার অন্তর জিকিরে জারি হয়ে যায়। এটা একটা খাস রহমতের তরিকা। তাই আর সাধারণ মানুষ বলে ও যেও না ওখানে, জাদুর ব্যাপার ওখানে যেও না। এখন মজার জিনিস দেখেন, সুফি ফতে আলী ওয়াসিদ রহমতুল্লাহর কাছ থেকে যখন খেলাফত পেয়েছে ওয়াজিদ আলী শাহ রহমতুল্লাহ, ওনারা যদি নকশবন্দি তরিকায় বায়াত গ্রহণ করে থাকে, কিন্তু আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর ওসিয়াত নামা লিখেছে, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ওসিয়াত নামা, এই ওসিয়াত নামা 9 নম্বর ওসিয়াত নামা দেখবেন, 9 নম্বর ওসিয়াত নামায় লিখেছে যে আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকা সম্পর্কে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি। ভালো করে খেয়াল করবেন, আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকা সম্পর্কে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন। ইয়া হযরত পীরানি পীর শাহ আব্দুল কাদের জিলানী সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের কিতাব অনুযায়ী করিয়াছি। কোন অনুযায়ী করিয়াছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব আর কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কিতাব অনুযায়ী করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিতাবে তখন তার মুজাদ্দেদ তরিকা জন্ম হয়নি। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব উনি নকশবন্দি মুজাদ্দেদ তরিকা ওই আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। রেসালা দেখে নেবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসছে, তাহলে মুজাদ্দেদ তরিকা সেখানে নেই। এইবার আসুন, কত আলোচনা করবো, এসব করতে গেলে আবার শত্রু বেড়ে যাবে। হ্যাঁ, শত্রু বেড়ে যাবে। হযরত ইমামে রব্বানী মোজাদ্দেদ আল-পেশানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ বলেছেন, মানুষের দেহে 10টি লতিফা আছে। কলবু সেরকপি আকফা নফস আবাতস খাকবাত। এইবার প্রত্যেকটা লতিফার একটা একটা রং আছে। 5ম পরিচ্ছেদে বলছে। তাহলে আজকের যদি মুজাদ্দেদ তরিকা ওখানে থেকে থাকে, তাহলে বলুন যে মুজাদ্দেদ তরিকা যদি থেকে থাকে বা ফুরফুরা নকশবন্দি তরিকা যদি থেকে থাকে, তাহলে তার কলবে আঙুল দিয়ে বায়াত করা হবে।
কারণ ওয়াজেদ আলী শাহ সিলসিলা যদি ওরা কলবে আঙুল দিয়ে বায়াত করায় তাহলে ওরা তো তা করায় না। আবার আসুন, যদি নকশবন্দিয়া তরিকার ওখানে থেকে থাকে তাহলে ওখানে এই সব ক্লাসগুলো সব থাকবে। ইনি নকশবন্দি মোজাদের তরিকা রুহুল আমিন সাহেব লিখেছে, এই যে বেলায়েতে সোগরা একটা ক্লাস। আবার আসুন, বেলায়েতে কোবরা একটা ক্লাস। এই বেলায়েতে কোবরার করে বেলায়েতে উলিয়া, যে কথা আমি বললাম বেলায়েতে উলিয়া, এর আগে তো বেলায়েতে কোবরা। এই দেখেন লিখে দিয়েছে, হযরত মোজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহির পূর্বের পীরগণ বেলায়েতে কোবরা অবধি সাইর করতেন। যে আগে বেলায়েতে কোবরা দেখে দিচ্ছি, ইহা তাদের শেষ সীমা ছিল। খোদা তাআলা অনুগ্রহপূর্বক বেলায়েতে উলিয়া থেকে অন্যান্য দায়রার মোকামগুলি বিশেষভাবে হযরত মোজাদ্দেদ আল-পেশানি রহমাতুল্লাহ উপরে অবতীর্ণ করেছে। হয়েছে কেতাব দৃষ্টান্ত আমার কথা অনুযায়ী। তাহলে বেলায়েতে উলিয়ার পরের ক্লাসগুলো দেখে নাও। এই বেলায়েতে উলিয়ার পরের ক্লাসগুলো যেমন দেখা গেছে কামালাতে নবুয়াত একটা ক্লাস, তারপর এসেছে কামালাতে রেসালাত একটা ক্লাস, তারপরে এসে কামালাতে উলুল আজম একটা ক্লাস, তারপরে এসে হাকিকাতে কায়ুমিয়াত একটা ক্লাস, তারপরে এসে হাকিকাতে ইসাবি একটা ক্লাস, তারপরে এসে হাকিকাতে ইব্রাহিম একটা ক্লাস, তারপরে এসে হাকিকাতে মুসাবি একটা ক্লাস, হাকিকাতে মোহাম্মদি একটা ক্লাস, হাকিকাতে আহমদি একটা ক্লাস, হাকিকাতে হব্বে সারফ একটা ক্লাস, হাকিকাতে লাতাইন একটা ক্লাস, হাকিকাতে কাবা, হাকিকাতে কোরআন, এইভাবে ক্লাস রয়েছে। এইগুলো হল নকশবন্দি মোজাদের তরিকার ক্লাস। বেলায়েতে উলিয়ার পরেরগুলো হলো তো মোজার তরিকা, কিতাব বলছে। তাহলে এগুলো সব মোজাদের তরিকার ক্লাসের এই নামগুলো ওর মধ্যে সব ঢুকিয়ে দিয়ে নকশবন্দি মোজাদের মধ্যে ঢোকানো হয়েছে। তাহলে আজকের মজা জিনিস দেখেন, নকশবন্দি মোজাদের তরিকা আমরা 4 তরিকার পীর, আর আমাদের বলছে কি 1 তরিকার পীর। এখন যদি কেউ বলে যে হ্যাঁ আমরা 4 তরিকা, আমরা মোজাদের তরিকা আছে, নকশবন্দি তরিকা আছে। এখন মজা জিনিস দেখেন, নকশবন্দি তরিকা বা মোজাদের তরিকা, নকশবন্দি তরিকা বা মোজাদের তরিকা, এই তরিকার জেকের কিন্তু খফি জেকের। হ্যাঁ, কাদেরিয়া আর চিশতিয়া তরিকার জলি জেকের, জোরে জোরে জেকের। কাদেরিয়া চিশতিয়া তরিকার জেকের হবে নাভির নিচে থেকে, এখান থেকে লা টান দেবে, এখানে নফস, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে কলবে, কলবে আমের স্থানে 2 আঙুল দিচ্ছে। কাদেরিয়া চিশতিয়া তরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাদেরিয়া চিশতিয়া তরিকার। আর নকশবন্দি আর মোজাদের তরিকার জেকের হলো কি, প্রথমে কলবে, সরাসরি কলবে জেকের করো, আল্লাহ আল্লাহ জেকের। তাহলে কাদেরিয়া চিশতিয়া তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জেকের, আর নকশবন্দি মোজাদের তরিকার প্রথম জেকের কি, আল্লাহ আল্লাহ জেকের। নকশবন্দি মোজাদের তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ জেকের পরে আসবে সেই ফানাফে রসুলের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের আসবে, তার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ জেকের হবে। এটা আল্লাহ আল্লাহ জেকের যেমন কল জারি হবে, কল, রু, শের, খফি, আকফা, নফস, 6টা লতিফা জেকের হবে। তারপর সুলতান নজগার সমস্ত শরীর জেকের হবে, আবাতস খাকবাত, তারপর ফানাফে শেখ, তারপর ফানাফে রসুল। এই ফানাফে রসুলে গিয়ে তারপর দেখা যাবে নফিয়েজ বাতাস জেকের লা ইলাহা ইল্লাল্লাহ জেকের দেওয়া হবে, তাই তো। তাহলে নকশবন্দি এবং মোজাদের তরিকা যেতে গেলে তাকে প্রথমে কল্প থেকে কাজ করতে হবে। তাহলে যদি কেউ বলে যে আমরা 4 তরিকার পীর সাহেব, তাহলে একজনকে দেখাতে হবে যে ব্যক্তি কল্প থেকে কাজ করিয়েছে, নাকি দেখাতে হবে না? সত্যি কিনা বলেন, দেখাতে হবে যে ওই ব্যক্তিরা কল্প থেকে কাজ করছে, কল, রু, শের, কপি, আকফা, নফস করেছে, বা লতিফা জেন্দা হয়েছে, বা খফি জেকের। এখন জেকের 2 প্রকার, একটা জলি, একটা খফি। কাদেরিয়া চিশতিয়া তরিকা হলো জলি জেকের,
এইভাবে করতে হয়। আর নকশবন্দি মোজাদের তরিকা হলো খফি জেকের, মনে মনে জেকের। খফি মানে মনে মনে জেকের। কিন্তু খাস করে মোজাদের তরিকায় বলা হয়েছে যে মনে মনে জেকের নয়, মনে মনে জেকের করলে এই দুই কাঁধের ফেরেশতা জানতে পারবে। তাই মোজাদের তরিকায় বলা হয়েছে কলবি জেকের, তোমার কলব জিকির করুক, দিল জিকির করুক, যেন দুই ফেরেশতাও না জানতে পারে তুমি জিকির করছো। এর উপরে হাদিস এসেছে, মিশকাত শরীফের হাদিস, এও তরিকাত দর্পণের ভিতরে এসেছে। হযরতে আবু ইয়ালি বর্ণনা করেছেন যে যে গুপ্ত জেকেরের শব্দ, যে গুপ্ত গোপন জেকের শব্দ এই রক্ষক ফেরেশতা দুটো জানতে না পারে, যে গুপ্ত জেকেরের শব্দ, যে একটা শব্দ হবে তো, এই রক্ষক ফেরেশতা মানে দুটো রক্ষক, দুটো ফেরেশতা রয়েছে, একটা কিরামান আর কাতিবিন রয়েছে, তাই তো? এই রক্ষক ফেরেশতা যদি না জানতে না পারে তার নাকি 70 গুণ বেশি। এমনি জেকের যা সওয়াব হবে তার থেকে 70 গুণ বেশি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ব্যক্তিকে ডাক করাবে, করে এই দুই ফেরেশতাকে ডাক করাবে, তুমি এই ব্যক্তির নেকি বদি দাও, আমাকে ফেলে দাও আমার সামনে। ব্যক্তিকে ডাক করে, এখন ব্যক্তি তো সম্পর্ক নেই, সম্পর্ক হলো এই দুই ফেরেশতার। তুমি কিরামান কাতিবিনকে বলা হবে যে এর নেকি বদিটা ফেলে দিয়ে দাও। নেকি বদি দেখার পরে আল্লাহ পাক বলবে যে আর নেকি কই, এ তো আরো নেকি আছে। এ ফেরেশতা বলবে আল্লাহ পাক আমরা তো যা জানি একটাও বাদ দেইনি, আর আমরা বাদ দেবো কেন, আমাদের কাজই হলো লেখা। তা আল্লাহ পাক বলবে দেখো এ এমন ভাবে জিকির করতো, এর দিয়ে এমন ভাবে জিকির করতো যে তোমরা দুই ফেরেশতা তো সন্ধান পাওনি, তা তোমরা লিখবে কি করে? এটা হলো গুপ্ত জিকির। দলিল মিশকাত শরীফ। এই ব্যাসে হাদিসটা দেখে না, হযরতে আবু ইয়ালি বলি আছেন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুপ্ত জিকিরের শব্দ রক্ষক বা লিপিকার ফেরেশতারা শুনিতে না পান তার নাকি 70 গুণ অধিক। খোদা তাআলা কিয়ামতের দিবস মানুষ সকলকে বিচারের জন্য সমবেত করবেন এবং এই রক্ষক ফেরেশতাগণ যা অবগত হইয়া লিখে আছেন তাহা পেশ করিবেন আল্লাহ পাকের সামনে। খোদা তাআলা তাহাদিয়াকে বলিবেন তোমরা চেষ্টা করো আর কিছু অবশিষ্ট থাকলো কিনা, আর দেখো আর কিছু বাকি আছে কিনা। তাহারা বলিবেন আমরা যাহা অবগত হইয়াছি ও স্মরণ রাখিয়াছি তাহা আমরা পরিত্যাগ করি নাই, নিশ্চয়ই আমরা ও আয়ত্ত করিয়াই লিখিয়াছি, আমরা কিছু ভুল করি না, সব ঠিক লিখেছি। পরে খোদা তাআলা বলিবেন নিশ্চয়ই তোমার জন্য, এই ফেরেশতাকে তোমার জন্য আমার নিকট এরূপ নেকি আছে যাহা তুমি অবগত হও নয়, তুমি জানো না। নিশ্চয়ই আমি তোমাকে ইয়ার প্রতিফল দেব, ওই ফেরেশতাটা তোমার প্রতিফল দেবো, মানে ফেরেশতাটা আমার ফেরেশতা, আমি এই প্রতিফল নিশ্চয়ই দেব। উহা গুপ্ত জিকির, মিশকাত শরীফ। তাহলে আসো এখন বলো, যারা বলে আমরা 4 তরিকার পীর সাহেব, তারা তো করে জলি জেকে খফি জেকে কবে করেছিল? আমি তো একদিনও দেখিনি। আর বলেও না যে কলবি জেকে করতে হবে, আর কলবি জেকে তো মজাদের তরিকায় নাকি, একদিনও তো দেখিনি। তারপর মোরাকাবার বলা হয়েছে, মোরাকাবা সব তরিকায় রয়েছে, কাদেরিয়া তরিকায় আছে, চিশতিয়া তরিকায় আছে, নকশবন্দের তরিকায় আছে, মোজাদের তরিকায় আছে। আর তো মোরাকাবা আমরা দেখিনি, আমরা আসে ওয়াজ করে পয়সা লাই বাড়ি চলে যায় সব। একটু জেকেরের মজলিস করে, তাও সে নপিএস বাটার জেকের করবে তো, কাদেরিয়া তরিকার বা চিশতিয়া তরিকার জেকের করবে, তাও তো করে না। সাধারণ মানুষকে বলে দেয় না বাবা এখান থেকে খেয়াল করে এইভাবে করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ব্যাস হয়ে গেছে, পয়সা দাও আমি বাড়ি চলে যাচ্ছি, আমার কাজ শেষ।
যত টাকা দিচ্ছ তত নসিহত করেছি, তোমার কাজ শেষ, আমার কাজ শেষ, বাড়ি চলে যাচ্ছে। তাহলে সমাজ পরিবর্তন হবে কি করে? তাহলে দেখো যে কথাটা বলতে চাচ্ছিল যে সত্যিকারের 4 তরিকার পীর সাহেব হলুম আমরা। যদি কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলে তোমরা 1টা তরিকার পীর সাহেব, বলবেন না আমরা 4 তরিকার পীর সাহেব, এই ক্যাসেটটা তাকে দেখিয়ে দিয়ে দেবে। বরঞ্চ তোমরা দেখাও তোমরা 4 তরিকার পীর সাহেব, প্রমাণ দেখাও। উলামী সাহেবের কেতাব নিয়ে বলে প্রমাণ দেখাও, অন্য কিছু দেখাতে হবে না। আর যদি তোমরা 4 তরিকার পীর সাহেব হয়ে থাকো তাহলে কবে তোমাদের কলবি জিকিরের প্রমাণ দেখাও। তোমাদের কলবু শেরকপি আকফা নফস থেকে সবক দিয়েছে, কোথায় প্রমাণ দেখাও। আর এই ক্লাসগুলো আছে, কোথায় প্রমাণ দেখাও। সব ধরা পড়ে যাবে। তাহলে যারা এসে হয়েছে কি, একজন সত্যিকারের ব্যক্তিকে বলা হয়েছে তুমি সঠিক জায়গায় নেই, সেই বলে 10 চক্রে ভগবান ভূত হয়। সেই তাই হয়েছে, 10 জন মিলে বলছে, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। মানুষ তাই বিশ্বাস করে নিয়েছে। আল্লাহর অশেষ দয়া যদি আমার মতন হতভাগা ব্যক্তি না থাকতো তাহলে হয়তো এইরূপ ভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া তোমাদের কারোর পক্ষে সম্ভব হতো না। যদি কেউ দিত আজ পর্যন্ত, তাহলে ইউটিউব খুললে আমরা কোনো না কোনো জায়গায় দেখে খুঁজে পেতে পারতাম, লাতি পারতাম। এই নেই বলে আজকের ঘটনাটা হয়েছে কি, যে আজ আমাকে বলে দিতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে একটা সম্প্রদায় আমাকে শত্রুতা হিসেবে মেনে নেবে, কিন্তু শত্রুতার কথা নয়, সত্য জেন্দা হোক, ইসলাম জেন্দা হোক আমরা চাই, হক জেন্দা হোক, রসুলের উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হোক, প্রত্যেকটা মানুষের মুর্দা দিল জিন্দা হোক, প্রত্যেকটা মানুষ নফসের তাজকিয়া করুক, সব মানুষ ভালো হয়ে যাক, সব মানুষ আল্লাহওয়ালা হোক, সব মানুষ আল্লাহ প্রেমিক হোক। এগুলো আমাদের দোয়া। যার জন্য সহজ তরিকা হলো মোজাদের তরিকা। এই তরিকায় আমরা দাওয়াত দিতে থাকবো যতদিন আমরা দুনিয়ার বুকে জীবিত থাকবো। যত বাধা বিঘ্ন আসুন না কেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই তরিকায় যেন কায়েম রেখে দেয়, এবং এই তরিকায় প্রসার করার জন্য যেন আল্লাহ পাক আমাদের দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন আমাদের শক্তি সামর্থ্য দেয়। আমরা সবাই বলি হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আমরা এই পথে চলিত থাকবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।